হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আমরা শিখছি সিএসএস, এটা হচ্ছে সিএসএস পার্ট 10। এখন আমি আজকে সিএসএস গ্রেডিয়েন্ট, সিএসএস 3 গ্রেডিয়েন্ট সম্পর্কে আলোচনা করব। এখানে দেখেন কয়েকটা ডিপ আছে। এখন আমরা লক্ষ্য করছি যে একটা ডিপের মধ্যে আমরা কয়েকটা কালার লক্ষ্য করছি। আমরা সাধারণত একটা ডিপে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা কালার ইউজ করতে পারি। যেমন একটা ডিপে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা কালার ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমরা যদি একাধিক কালার ইউজ করতে চাই বা মিক্স কালার ইউজ করতে চাই বা এরকম সার্কেল কালার ইউজ করতে চাই, সেক্ষেত্রে সিএসএস 3 গ্রেডিয়েন্ট টা ইউজ করতে হবে। সিএসএস 3 হচ্ছে সিএসএস এর লেটেস্ট ভার্সন, যা কোটা নিয়ে আমি পরে আলোচনা করবো। জাস্ট এগুলা লাগবে সেই জন্য। এখন আমি এটা আগে থেকে করছি কারণ যাতে আপনাদেরকে দেখাতে পারি। তো আমি কোডগুলা ডিলিট করে দিয়ে জাস্ট সেভ দিই, এখন কিছু নাই। এখন আমি এখন আমি ফার্স্ট ডিপ নামে একটা ডিপ নিছি। ওটাকে ধরি আমি একটা উইডথ দিই, ওকে 200 পিক্সেল, একটা হাইট দিই 200 পিক্সেল। এখন দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ড দিই সাপোজ রেড, ও একটা কালারই পাবে, ঠিক আছে। এখন দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ড দিই, ও একটা কালারই পাচ্ছে। এখন একাধিক কালার পাওয়ার জন্য কি করতে হবে? জাস্ট এখানে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এক প্রপার্টিটা ইউজ করতে হবে। এটা হচ্ছে বিষয়টা হচ্ছে, এটা করার সময় আপনার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনার কালার গুলো এরকম লিখতে হবে, একটা কালার, দুটা কালার, এরকম কমা দিয়ে দিয়ে কালার গুলো লিখতে হবে। যেমন আমি যদি এখানে দিই যে এখানে হবে রেড কালার আর এখানে হবে গ্রিন কালার, ঠিক আছে। এখন যদি সেভ দিয়ে রিলোড দিই, দেখেন ও উপরে পাইছে রেড কালার, আবার নিচে পাইছে কি গ্রিন কালার। আমি একটু বড় করে দিই। এখন একটা কথা হচ্ছে, আমি চাচ্ছি যে না, আমি উপরে দিব না, আমি ডিফল্ট ভাবে ওকে যদি বলে না দিই, ও কোত্থেকে পাবে? ও উপর থেকে নিচে পাবে। এখন যদি ওকে বলে দেওয়া হয় তুমি ডান থেকে পাবে বা বাম থেকে পাবে, এরকম স্পেসিফিক ভাবে বলে দেওয়া যায়। সেটা কিভাবে বলে দেওয়া যায়? তো সেটা করি আমি সেকেন্ড ডিপ কে করি। সেকেন্ড ডিপ নামে একটা ডিপ নিচ্ছি, মনে আছে। সেকেন্ড ডিপ নাম যে ডিপটা নিচ্ছি, একটা উইডথ দিই 200 পিক্সেল, একটা হাইট দিই 200 পিক্সেল। এখন এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, এন্ড ব্যাকগ্রাউন্ড আওয়ার লিনিয়ার গ্রেডিয়েন্ট, পাঁচ ব্র্যাকেট শুরু শেষ, এবং ওকে বলবো যে তুমি রাইট থেকে পাবা, টু রাইট। জাস্ট এটা এড করবেন, এড করে কালার গুলা এরকম কমা দিয়ে দিবেন, রেড এন্ড গ্রিন, ঠিক আছে। এখন জাস্ট কমা দিয়ে এখন দেখেন ও কি করছে, এটা পাইছি। কিন্তু আমি একটা কাজ করি, ওগুলাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করি যাতে পাশাপাশি আসে। ডিসপ্লে ইনলাইন ব্লক, এটাকেও করি ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন জাস্ট সেভ দিয়ে রিলোড দিই পাশাপাশি। এখন দেখেন, এখন ওটা পাইছে উপর থেকে কালার, একটা উপরে একটা কালার পাইছে রেড আর নিচে পাইছে গ্রিন। ও পাইছে রাইট থেকে রেড এবং তারপরে পাইছে গ্রিন। এখন আমি চাচ্ছি না রাইট থেকেও পাবে না, ও পাবে লেফট থেকে, মানে এই রেডটা পাবে লেফটে আর গ্রিনটা পাবে এই সাইডে। সেক্ষেত্রে আমি তো এগুলা এই ভ্যালুটা যে রেডটা এই পাশে দিলে হয় না, আসলে সেটা প্রপার ওয়ে না। প্রপার ওয়ে হচ্ছে আপনি যদি এরকম বলে দেন, আমার আরেকটা ডিপ আছে, সেটা হচ্ছে থার্ড ডিপ, ওটাকে একটা উইডথ দিই 200 পিক্সেল করে, ওটাকে একটা উইডথ দিই, একটা হাইট দিই 200 পিক্সেল, একে ব্যাকগ্রাউন্ড দিই লিনিয়ার গ্রেডিয়েন্ট, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন এখানে দিতে হবে টু লেফট দিয়ে কমা দিবেন, কমা দিয়ে লিখে দেন যে রেড গ্রিন, ঠিক আছে। এখন জাস্ট রিলোড দিয়ে একটা ওইখানে আসছে। আমি যদি ওকে ডিসপ্লে ইনলাইন ব্লক করি, পাশাপাশি চলে আসবে।
ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন দেখেন ও পাইছে রেড কোথ থেকে, রাইট থেকে, লেফট থেকে, আর ও পাইছে রেড, ও পাইছে লেফট থেকে, ও পাইছে রাইট থেকে। এখন তাহলে আমরা কিন্তু একই বেল ইউজ করছি, এখানে রেড দিছি, এখানেও রেড দিছি, ঠিক আছে, বেশ কম নাই। কিন্তু এখানে বলতেছি তুমি লেফট থেকে শুরু হবা, এখানে বলতেছি রাইট থেকে শুরু হবা, ঠিক আছে। সেক্ষেত্রে ও এটাকে মানে আপনার নির্দেশনা অনুযায়ী সে কাজ করাচ্ছে। এখন আপনি যদি, আমি একটা ডিপ আছে, ওটা হচ্ছে 4 ডিপ, ওটাকে আমি একটু নিয়ে দিই, একটা উইথ দিই, উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন, আমি আরেকটা ডিপ দেখাইছিলাম আমার এক্সাম্পলে, যে ডিপটা হচ্ছে এরকম গোল গোল করে মাঝখান থেকে কালার আসছে, কিভাবে আসছে এটা, এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা আরেকটা, এখানে একটা ভ্যালু ইউজ করতে হবে, সেটা হচ্ছে আপনার রেডিয়াল গ্রেডিয়েন্ট। আমরা এতক্ষণ ইউজ করছি লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট যদি ইউজ করেন, এখানে তিনটা ভ্যালু ইউজ করতে হবে, মানে তিনটা ভ্যালু ইউজ করা যায়। একটা আমি দিলাম রেড, গ্রিন, তারপরে দিতে পারেন আপনি দিলাম ইয়েলো। এখন দেখেন জাস্ট আমি সেভ দিয়ে যদি রিলোড দিই, ও মাঝখান থেকে ওটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করি যাতে পাশাপাশি আসে, ডিসপ্লে ইনলাইন, জাস্ট ইনলাইন ব্লক করে দিই, ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম, ইনলাইন ব্লক হয় নাই, হয়েছে আসলে জায়গা পাচ্ছে না ওইদিকে, এদিকে জায়গা না পাওয়ার কারণে সেদিকে চলে আসছে। যাক, এটা ম্যান্ডেটরি না। এখন দেখেন ও কি করছে, মাঝখান থেকে শুরু করছে, রেডটা মাঝখান থেকে শুরু করছে, তারপরে গ্রিন, তারপরে ইয়েলো। তো এভাবে আমরা চাইলে সিএসএস গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, এটা অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে আমাদের, সেই জন্য এটা দেখালাম। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি নেক্সট ভিডিও টিউটোরিয়াল ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।